বাক্যের অর্থটাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য এক্সক্লেমেশন মার্ক অথবা যে কোনো বিরাম চিহ্নই খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সক্লেমেশন মার্কটাও অনেকভাবে আমরা ব্যবহার করে থাকি। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই এক্সক্লেমেশন মার্ক আমরা কোথায় কোথায় ব্যবহার করি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে টু শো স্ট্রং ফিলিং, আমাদের যে অনুভূতি এটা যখন গাঢ় হয় তখন প্রকাশ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন একটা সেন্টেন্স হতে পারে দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, এটা খুবই ভালো। দ্যাটস গ্রেট বলার পরে কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। এরপরে আমরা বলতে পারি যখন কাউকে ধন্যবাদ জানাই, শুধু থ্যাংক ইউ বললে না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ বা তোমাকে অনেক ধন্যবাদ, এরকম যখন আমরা বলি, স্ট্রংলি কোনো কিছু বলি, তখন কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করে থাকি। এরপর টু শো সারপ্রাইজ। সারপ্রাইজ শব্দটির অর্থ হলো অবাক হওয়া। হঠাৎ করে আমরা যখন অবাক হয়ে যাই বা কোনো সংবাদ পেয়ে কষ্ট পাই, ওই শব্দগুলো প্রকাশ করার জন্য তারপরে ওই শব্দগুলোর পরে কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। যেমন এখানে লেখা আছে ওয়াও, ও, অথবা আমরা যে অ্যালাস, তারপর ফাই, এই শব্দগুলোর পরেও এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। সো আমরা যখন সারপ্রাইজড হয়ে যাই তখন যে শব্দগুলো বলি ওই শব্দের পরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। আরেকটা যেখানে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে আফটার স্ট্রং কমান্ড। স্ট্রং কমান্ড বলতে বিশেষভাবে আমরা কাউকে যখন আদেশ করি যে এটা করতেই হবে, এটা কেন করলে, এরকম যখন বলি তখন আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। যেমন স্টপ দ্যাট, এটা করা বন্ধ করো। তারপরে ডোন্ট টাচ দ্যাট, এটা স্পর্শ করো না। এরকম বলার জন্য আমরা এই বাক্যগুলোর পরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে পারি বা করতে হয়, এটাই নিয়ম। সো আমরা এখানে দেখতে পেলাম যে স্ট্রং ফিলিংয়ের পরে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। এরপর সারপ্রাইজড হওয়ার পরে যে শব্দগুলো দ্বারা আমরা এই আমাদের সারপ্রাইজনেস প্রকাশ করি সেই শব্দগুলোর পরে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। আর স্ট্রং কমান্ডস যে বাক্যগুলোর মাধ্যমে আমরা দেই তারপরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। এই কয়েকটা নিয়ম ছাড়াও আরও এক্সক্লেমেশন মার্কের কয়েকটা নিয়ম আছে, কিন্তু এই কয়েকটা হলো বেসিক। সো এই কয়েকটা নিয়ম যদি আমাদের জানা থাকে, এক্সক্লেমেশন মার্ক আমাদের ব্যবহারটা ইজি হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। হাই স্কুল ইংলিশের সাথে ইংরেজি শিখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।